ঝোলের জন্য সব সবজি চপ করে নিলাম, ডিমগুলো তুলে রাখি। যে কোথায় রিজু? এই যে রিজু বসে প্লাগ পয়েন্ট খুঁজছে, কোথায় এটা বোঝা যায়। কি সুন্দর আমে গুটি চলে এসেছে, ছোট ছোট আম। বড় কাজের লোক দেখো চলে এসে ঝাড়ু ঠাড়ু নিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে একটু বেলা করে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, কারণ আজ উঠতে একটুখানি বেলা হয়ে গেছে, কারণ আজ ছুটির দিন, অত তাড়া নেই। তো আমাদের ব্রেকফাস্ট সব রেডি হয়ে গেছে, সবাইকে সব খাইয়ে দিয়েছি, খেয়ে দে যে যার কাজে চলে গেছে। রিজুকেও ঘুম থেকে উঠে ফ্রেশ করে দিয়েছি, ও ফ্রেশ হয়ে ব্রেকফাস্টকে দাদুর সাথে ওপরে চলে গেছে। ছাদে এখন দৌড়বে, খেলবে, ঘুরে বেড়াবে, রোদের মধ্যে একটু ঘুরুক। রোদ লাগা ভীষণ ভালো শরীরের জন্য, সেজন্য একটু কিছুক্ষণ রোদে খেলে, আর এনার্জি লেভেলটাও তাতে একটু ডাউন হয়। বিকজ বাচ্চাদের প্রচুর এনার্জি লেভেল থাকে, তো দৌড়লে, খেললে, ঘুরলে, সব কিছু করলেও তো এনার্জি লেভেলটা একটু ডাউন হবে, সেজন্য ওকে উপরে পাঠিয়ে দিয়েছি। আর সুমন চলে গেছে একটুখানি বাইরে, ও বাইকটা নিয়ে গিয়ে একটু সার্ভিসিং কি করানোর আছে সেজন্য বেরিয়ে গেছে। আর আমি চলে যাব এখন লাঞ্চের প্রিপারেশন করতে। চলো চলে যাই। আর তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক প্রেস করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, তাহলে এনজয় করতে পারবে আর আমাদের সম্বন্ধে অনেক কিছু জানতেও পারবে। চলো, দিনটা বেশ আনন্দ করে শুরু করে দিলাম। ছেলের ঝোলের জন্য সব সবজি চপ করে নিলাম, এবারে অন্যান্য আমাদের জন্য যা সবজি সেগুলো কেটে কুটে রান্না বসিয়ে দেবো। ডিমগুলো তুলে রাখি, কালকে এনেছে কিন্তু কালকে আর তোলার টাইম পাইনি। আজকেই তুলে রাখি। বাড়িতে ডিম না থাকলে আমার মাথা একেবারে খারাপ হয়ে যায়। কিছু যদি না রান্না করতে পারি বা কিছু যদি আমার রান্না করতে না ইচ্ছে করলো, অ্যাটলিস্ট একটা ডিমের পোচ বা ডিমের অমলেট বা বয়েলড এগ কিছু হোক আমি দিয়ে দিতে পারবো। শরীর খারাপ হলো বা কিছু হলো, ডিম না থাকলে পুরো মাথা আমার গন্ডগোল। একবারে যখন ডিমটা মানে ঢোকাচ্ছি তখন এটাকে একবারে বয়েলে বসিয়ে দিই। কিন্তু রেগুলার বয়েল ডিম আমাদের লাগেই, সবাই আমরা বয়েল ডিম খাই, সেই জন্য আমি বেশি প্রেফার করি অ্যাকচুয়ালি পোচ। তো বিশেষ করে বাপি আর আমার ছেলের জন্য তো বয়েল এগ ছাড়া হবেই না, তো সেই জন্য বসিয়ে দিচ্ছি। এটা করে রাখলে ব্যাস, হ্যাঁ, শান্তি। চলো বসিয়ে দিলাম। এই যে আমরা সবাই মিলে উপরে চলে এসেছি, এখন দোতলায় আছি। এই যে কোথায় রিজু? এই যে রিজু বসে বসে এখন বারান্দা দিয়ে বাইরে দেখবে, নিচে দেখবে। দেখেছো কত সুন্দর? রিজু এখন বসে বসে ওপর থেকে নিচে এখন দেখবে কটা ম্যাও যাচ্ছে, কটা ভৌ যাচ্ছে, কটা হাম্বা যাচ্ছে, সব দেখুক বসে বসে, আর আমরা আমাদের কাজ করি। এই যে রিজু এখন একটা প্লাগ নিয়ে প্লাগ পয়েন্ট খুঁজছে, কোথায় এটা বোঝা যায়। এই যে এখানে একটা ওই যে ফ্যান, আর এইখানে একটা স্টেবিলাইজার পেয়েছে, স্টেবিলাইজারের প্লাগ কোথায় খুঁজবে সেটা খুঁজছিল। ফ্যানের ঘাড় মটকে যাবে, ফ্যান আর ফ্যানের ঘাড় আর ঘাড় থাকবে না বাবা। প্লাগ কি ঢোকাতে পারলে তুমি এট লাস্ট? ও পয়েন্টই পাচ্ছ না? ওহো, পয়েন্ট না পেরে কি করে প্লাগটা ঢোকাবে? সত্যি তো পয়েন্ট নেই, বাজে জিনিস। পয়েন্ট টয়েন্ট দেয় না, একটা প্লাগ দিয়ে দিয়েছে, সেটাই তো
খালি জিনিসটাই বাজে। তুমি ঠিকই আছো। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা কি করবে? বাবা কি প্লাগ পয়েন্ট তৈরি করবে? এই দেখো কি সুন্দর আমে গুটি চলে এসেছে, ছোট ছোট আম। ফুলের থেকে গুটি, জানি না কত কি থাকবে, কি হবে। থোকায় থোকায়। এই গাছে তো সবে এখন ফুল এসছে, এই গাছে এখন ফুল ফুল এসছে। এই গাছের আমটা দারুণ টেস্টি, যেমন দেখতে তেমনি খেতে। যখন হবে তোমাদেরকে দেখাবো। তো পাশের বাড়িতে দেখো আম গাছে, ওখানেও কি পুরো গুটিতে ভরে গেছে। কি সুন্দর লাগছে। ওইদিকে আম গাছ, ওইদিকের আম গাছও পুরো ভরে গেছে। আগের বছর ওই দিকের আমের ইয়ে হয়নি ফলন, ডালে মানে ডাল ছাটাই হয়েছে আম গাছে, সেই জন্য হয়নি। কিন্তু এবারে একদম আমই আম, কত আম। ভর্তি ভর্তি আম হবে এবারে। এগুলো দেখতে বেশি ভালো লাগে। এই যে এখানে এখন চলছে, পুরনো কিছু স্ক্র্যাপ ছিল, টিন, সেগুলোকে কাটিং করে সেগুলো বাড়ি থেকে আর কি বিদায় করা হবে, কারণ এগুলো ঘরে রাখা খুবই রিস্ক। আর সেখানেও এসছে নিনি। তোমার এখানে কি কাজ জানো? টিনে লাগলে কি হবে? সেগুলোকে গুছিয়ে এগুলোকে বাড়ি থেকে বিদায় করা হবে, কারণ এগুলো যেখানে সেখানে ফেলাও যাবে না। না, ভালোগুলোকে ফেলে তো লাভ নেই, খারাপগুলোকে ফেলে দিচ্ছি। হ্যাঁ, ভালোটাকে কাটিয়ে রেখে দাও। হ্যাঁ, সেগুলোকে এখন বাছাই চলছে এখানে। কোথাও কোথাও কাজে লাগে, সেগুলো দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের সবচেয়ে বড় কাজের লোক দেখো চলে এসে ঝাড়ু ঠাড়ু নিয়ে ছাদ পরিষ্কার করবে না কেউ। এই যে ছাদের এখানটা নোংরা আছে, এখানটা একটু ভালো করে ঝেড়ে দাও তো। হ্যাঁ, পরিষ্কার করো পরিষ্কার করো। ইস কি নোংরা। সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে ফেলছো বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হচ্ছে। এই তো তুমি থাকতে আমাদের চিন্তা কিসের? আমাদের সব জায়গা ঝকঝক করবে। এখন সন্ধে হয়ে গেছে, আমরা রেডি হয়ে নিয়েছি। আজ রিজুর ভ্যাকসিন আছে, সেই জন্য বেরোবো এখন। রিজুকে একটু ভ্যাকসিন দিয়ে নিয়ে আসবো। এখন তো কান্নাকাটি চলবে, একটু আনন্দ কি ভুবু গাড়িতে চড়বে, বাইকে করে নিয়ে যাব। নিয়ে গিয়ে কান্নাকাটি আরম্ভ হবে, যখন ডাক্তারের চেম্বারের সামনে যাবে তখন আরম্ভ হবে কান্নাকাটি। তো চলো, আজ এই ভীষণ কান্নাকাটি হবে। ওই যে হাতে লেগেছে, ঠিক আছে, আমি আর কথা আসছি। ডাক্তারখানা থেকে রিজুকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি। কান্নাকাটি তো প্রচুর করেছে। যাই হোক, ফেরার সময় বাইকেই ঘুমিয়ে পড়েছিল, এখন এসে একটু ঘুমিয়ে পড়েছে, এখনও খায়নি। আমি এখন খাওয়ার প্রিপারেশান ওরটা করব, আমাদেরটা করব। রাত অনেক হয়ে গেছে, ডাক্তার লেট করে এসছে, এখন তাড়াতাড়ি করে সব কমপ্লিট করতে হবে। সেজন্য ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।